শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সকলের ভালো কাটুক এই কামনাই করি। আজ কিন্তু সকাল একেবারে ভোর থেকেই তোমাদের সাথে এই মিনি ব্লগটা শেয়ার করছি। আমি প্রণমিতা, জীবন স্মৃতির মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। আমাদের পয়লা বৈশাখের দিনে অনেক নিয়ম থাকে, সেরকম সকাল থেকে উঠেই কিন্তু আগে তোমাদের ধোঁয়া ভরা আকাশটাই, একদম ভোরের আকাশটাই শেয়ার করলাম। কারণ আমাদের কিন্তু এই নিয়মটা এদিকে রয়েছে যে একদম সারা বছরের আগের বছরের যত পুরনো জিনিস সেগুলো কিন্তু সকালে একটা জায়গায় জড়ো করে সেটা কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়। তাছাড়া চারিপাশে যত নোংরা আবর্জনা থাকে সেগুলোও কিন্তু পুড়িয়ে ফেলা হয়। তাই পুরো গ্রামটাই কিন্তু যেন ধোঁয়ায় ভরে যায় এই পয়লা বৈশাখের দিনে ভোরে। আর এখন আমি পূজা করছি। তো পয়লা বৈশাখের দিনে অনেক নিয়ম থাকে। পূজা বাড়িতে নতুন তুলসীর গাছ লাগাতে হয়, আরও অনেক নিয়ম আছে, সবটাই কিন্তু লং ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলবো। আর এখন আমি ফুল তুলে নিয়ে এসেছি বাড়িতে, যেমন আমার ফুল গাছ রয়েছে সেগুলো দিয়েই আজকে পূজাটা করব। স্নান করার আগেই কিন্তু আরও অনেকগুলো কাজ, যেমন নতুন বছর আমাদের পয়লা বৈশাখের দিনে কিন্তু এই নিয়মটা থাকে, গাছে মাটি দিতে হয় বা নতুন কোনো গাছ লাগাতে হয়। আরও অনেক নিয়ম রয়েছে, সবটাই কিন্তু লং ভিডিওতে থাকবে। তাছাড়া পয়লা বৈশাখের দিন মানেই অনেক বাঙালিদের ভুরিভোজ খাওয়ার দিন। তো আজকে ইচ্ছে করেছি, বাড়িতে যেহেতু কচু শাক রয়েছে, তো অনেক দিন থেকে ইচ্ছে হয়েছিল, তো ভাবলাম সামনে যখন পয়লা বৈশাখ তো সেই দিনই করবো। তাই মাকে বললাম একটু কচু শাকটা কেটে আনতে, তো গেছে। আর তার সাথে কী রান্না হলো সেগুলো সবটাই কিন্তু লং ভিডিওতে দেখতে পাবে। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে লং ভিডিওতে। আজকের মতন টাটা। খুব